141 কোটি জনসংখ্যার দেশ চীন। অর্থনীতি, সামরিক শক্তি, বিশ্বের ভূ রাজনীতিতে প্রভাব ইত্যাদি বিবেচনায় চীন বিশ্বের দ্বিতীয় ক্ষমতাধর রাষ্ট্র। কিন্তু এই দেশের সরকার এখন একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত। দেশটির তরুণ তরুণীরা বিয়েতে ক্রমশ আগ্রহ হারাচ্ছে। গত বছর বিয়ের নিবন্ধন 5 ভাগের 1 ভাগ কমে গেছে। ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা নিরসনে তরুণ তরুণীদের বিয়ের প্রতি আগ্রহী করতে এবং সন্তান নেয়ার বিষয়ে উৎসাহ দিতে চীন সরকার নানামুখী পদক্ষেপ নিলেও তা কাজে আসছে না। দেশটির সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য, 2024 সালে চীন জুড়ে 61 লাখের কিছু বেশি যুগল বিয়ে নিবন্ধন করিয়েছেন। আগের বছর অর্থাৎ 2023 সালে এই সংখ্যা ছিল 76,80,000। দীর্ঘদিন ধরেই চীনে তরুণ প্রজন্মের বিয়ে বিমুখ হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে। কিন্তু কেন? বিশ্লেষকদের মতে এর বড় কারণ হিসেবে সন্তান লালন পালনের চ্যালেঞ্জ ও শিক্ষায় অতি উচ্চ ব্যয় অন্যতম। এর মধ্যে কয়েক বছর ধরে অর্থনৈতিক ধীর প্রবৃদ্ধি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া ব্যক্তিদের জন্য কাজ খুঁজে পাওয়া কঠিন করে তুলেছে। যারা এরই মধ্যে চাকরি পেয়েছেন তারাও দীর্ঘমেয়াদে সম্পর্কে জড়াতে অনিরাপদ বোধ করছেন। চীনের কর্তৃপক্ষের কাছে তরুণদের বিয়ের প্রতি আগ্রহী করা এবং সন্তান জন্মদানে উৎসাহ বাড়ানো একটি বড় চ্যালেঞ্জ। এদিকে দেশটিতে বয়স্কদের সংখ্যা দ্রুত বাড়ছে। 1980 থেকে 2015 সাল পর্যন্ত চীনে এক সন্তান নীতি চালু ছিল, অর্থাৎ দেশটির দম্পতিরা একজনের বেশি সন্তান নিতে পারতেন না। এই নীতি ও ব্যাপক নগরায়ণ প্রক্রিয়া কয়েক দশক ধরে চীনের জন্মহার কমিয়েছে। বিপরীতে আগামী দশকগুলোয় দেশটিতে প্রায় 30 কোটি মানুষ অবসর জীবনে চলে যাবেন। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় সমান। চীনের তরুণ তরুণীদের মনে বিয়ে, ভালোবাসা, পরিবার, সন্তানের জন্ম নিয়ে ইতিবাচক মনোভাবের বিস্তার ঘটাতে গত বছর কর্তৃপক্ষ দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়ে লাভ এডুকেশন বা ভালোবাসা সংক্রান্ত শিক্ষা দেওয়ার নির্দেশ দেয়। গত নভেম্বরে চীনের মন্ত্রিসভা দেশটির স্থানীয় সরকারগুলোকে জনসংখ্যা সংকট মোকাবিলায় সম্পদের বিনিয়োগ এবং সঠিক বয়সে বিয়ে করা ও সন্তান নেয়ার প্রতি আগ্রহ বাড়ানোর নির্দেশ দেয়। বিয়ের খরচ কমানো সহ নানা উদ্যোগ নেওয়া হয়। করোনাকালের অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে 2024 সালে চীনে জন্মহার কিছুটা বেড়েছে। অন্যদিকে বিবাহ বিচ্ছেদও কিছুটা বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী চীনে গত বছর 26 লাখের বেশি যুগল বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। এটা 2023 সালের তুলনায় 1.1% বেশি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।